আছে একটা ফুল, সাদা জবাটাও একটা হয়েছে, পিঙ্ক জবাটাও একটা হয়েছে, আর লাল ছোট জবাটাও একটা হয়েছে। চারটে গাছে চার রকম কালারের ফুল আজকে হয়েছে। চলো যাওয়া যাক। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু আমরা স্বাধীন নয় এখনো। আর 12:30 মতো বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন যাচ্ছে সত্যি মন মেজাজ একদম ভালো নেই, একদম ন্যায় বিচারটা না পাওয়া যাচ্ছে, কোনো মানুষই হয়তো শান্তিতে বাড়িতে বসে থাকতে পারছে না। সেটা তো বলছি, কালকে দেখছিলাম আমরা হাজারো হাজারো মানুষ আমার সাথে সাথে যেসব দিদিগুলো হাঁটছে দেখছি হাউ হাউ করে কাঁদতে হাঁটছে। কি অবস্থা! কালকে মানুষ আরো গর্জে উঠুক, এর ন্যায় বিচার পাওয়াটা হয়তো মানে যে দিদিটার হয়েছে আর কি, আমার থেকে হয়তো 1-2 বছরেরই বড় হবে দিদিটা, তো হয়তো আমাদের ব্লাড রিলেশনের কেউ নয়, চেনা পরিচিত কেউ নয়, কিন্তু সত্যি মনে হচ্ছে আমাদের ঘরেরই কেউ, নিজেরই কারোর কিছু একটা হয়েছে এরকম। তাই আর সত্যি আমার একদম কিছু ভালো লাগছে না, মন মেজাজ একদম ভালো লাগছে না। আর হাহাহি করে যে কথা বলবো সেটাও ভালো লাগছে না, তাই করতে হচ্ছে, কাজ করছি, যেতে হচ্ছে। আজকে তো বলছিল যে আজকে ভালোই লাগছে না যেতে, মন মেজাজ, কিন্তু দোকানেও প্রেসার আছে, দোকানে খুব ভিড়, মানে আজকে 8-10 জনের আপডেট তারা ঢুকছে, বা তাদেরকেও তো আমাদের ইয়েটা কাজটা করতে হবে, তাদেরকে না দিলে মাল তারা বিক্রি করবে কি করে, সবারই তো রুটি রুজি, এটা যেতে তো হবেই। তাই চলো যাওয়া যাক। দোকানে এসেই একটু টিফিন নিয়ে বসে পড়েছি, রুটি আর বাঁধাকপির তরকারি। খুব খিদে পেয়েছে, সকাল থেকে কাস্টমার ছিল, এই ফাঁকা হয়েছে, এখনো একজন রয়েছে, গলা একটু ভেঙে গেছে, এখন কাস্টমারের কাজ চলছে। ওটা পুরো একদম সব কিছু একসাথেই মেখে নিয়ে বসে পড়েছি, টাইম নেই বলে। কাউন্টারে খুব খারাপ অবস্থা রয়েছে, এদিকে শুক্লা, এদিকে রুষা, আমিও করছিলাম, বাট আমি খেতে বসলাম, আর খিদে নিতে পারছি না। আজকে তোমাদের সাথে কথা বলার 1 ফোঁটা টাইম পাইনি, খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, কাস্টমার ছেড়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এখন রাত্রি 9:20, আর ছিলাম এতক্ষণ দোকানে, দমদমের দোকানে। দোকান এখনো খোলা রয়েছে, শুক্লা রুষা রয়েছে, এবার বন্ধ করবে। আমরা ছিলাম ট্রেন্ডসে, ঠিক আছে, আয়নায় আর দেখতে হবে না নিজেকে। কি হয়েছে, কেটে গেছে দেখছি। আচ্ছা, কার কি নিলে দেখো। যাই, আমার না কপাল ভালো চলছে। 2-3টে টি-শার্ট নিলাম, বীরভূম যাবে, বর্ধমান যাবে, রাখির গিফট যেগুলো, সেগুলো তো করতেই হবে, সেগুলো নিলাম। খুবটিও নিজের জন্য 2 টি-শার্ট নিয়ে নিল। এখন অনেকগুলো টি-শার্ট কেনা বাকি রয়েছে। দোকানে টিফিন বক্স রেখে গেছিলাম, কারণ দোকানের গলির মুখেই তো আমাদের ট্রেন্ডস, টিফিন বক্স রেখে গেছিলাম। এখন এসে টিফিন বক্সটা নিলাম। কুটি গাড়ি পার্কিং এর জায়গা পায়নি, সেই কোথায় গিয়ে গাড়ি পার্কিং করেছে। আর এদের মোটামুটি ক্লিনিং কমপ্লিট, আর বাড়ির দিকে যাবে। দোকান থেকে বেরিয়ে কুট্টি আমাকে, মানে ট্রেন্ডস থেকে বেরিয়ে কুট্টি আমাকে ছাড়লো ওদের দোকানের সামনে। ওকে বললাম তুমি ঢুকে যাও, আমি একটু হেঁটে হেঁটে চলে যাবো। আসার সময় আবার ঝুগুন দিদির সাথে দেখা হলো, আমি ঝুগুন দিদি, সঙ্গীতা দি, 3 জন মিলে গল্প করতে করতে এখন বাড়ির দিকে যাচ্ছি। ওরা ঢুকে গেল, আমি বাড়ির দিকে যাচ্ছি, হাঁপিয়ে গেছি। বাড়িতে এসছি অনেকক্ষণ, শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আরজি করের এই ঘটনাটা নিয়ে মন মেজাজ এত খারাপ হয়ে আছে না, মানে ব্লগ করার ইচ্ছাই করছে না যে ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু হাসাহাসি হাহাহি করে ব্লগ করব, সেই মেন্টালিটি বা মনের ইচ্ছাটা একদমই নেই। জানি না কবে কি সব ঠিকঠাক হবে, কবে সেই মেয়েটি জাস্টিস পাবে, দেখা যাক। সবাই আমরা দেশবাসী অপেক্ষায়। আর কুট্টি দোকান বন্ধ করে ওদের আজ ক্লাবে খাওয়া দাওয়া আছে, ও যাচ্ছিল না, ক্লাব থেকে 2-4 বার ফোন করলো সবাই। তাই বললাম যাও ঘুরে আসো, একবারও তো যাওয়ার টাইমই পাও না ক্লাবে, সামনে পুজো এসে যাচ্ছে, মিটিংপত্র থাকছে, সেটাতেও যাচ্ছ না, যাও একটু ঘুরে আসো। তাই ও দোকান বন্ধ করে এখন ক্লাবে গেল। আর ঘড়িতে বাজে 12:10, আমি সে শুয়েছিলাম। এখন এই যে আমার ডিনার নিয়ে বসলাম, রুটি, বাঁধাকপির তরকারি, আর এইটা না মিয়া অমরের একটা কিছু। বর্দার যেদিন বার্থডে ছিল তার পরের দিন এসে বর্দা আমাদের সব প্যাকেট দিয়ে গেছে মিয়া অমরের একটা করে। খাওয়া দাওয়া কদিন বাদে একদিন সব দাদা ভাই আর বর্দা আর কুট্টি 3 জন মিলে খাবে, কারণ কুট্টির বার্থডেতে কুট্টি খাওয়ায়নি, তাই কুট্টি, বর্দা, দাদা ভাই 3 ভাই মিলে ওরা একদিন খাওয়াবে, এর মধ্যেই হয়তো নেক্সট মান্থেই হবে খাওয়া দাওয়া। তো সেই তার যে মানে সেই এমনিতে খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রাম হয়নি, তার সাথে দিদি আরও যেহেতু সবে ওটি হয়েছে, তো তাই জন্য দিয়া একটা করে সবার জন্য মিয়া অমরের বক্স করেছিল, সেটাই এসে দিয়ে গেছে বর্দা। কাজু শেষ হয়ে গেছে, কাজু আমার আর কিসমিস দিয়েই সকালটা এখন স্টার্ট হচ্ছে, তারপরে ইয়োগা, তারপর ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্টে সুজি। কেউ সময় হয়নি বলে ম্যাট কেনা হয়নি, রিম্পা এটার মধ্যেই আজকে ইয়োগাটা সেরে নিক। রিম্পা যতক্ষণ ইয়োগাটা সারছে আমি ততক্ষণ ভাবছি যাই গোড়া বাজার চলে যাই, গিয়ে একটা রিম্পার জন্য ম্যাট কিনে নিয়ে চলে আসে। লাল জবাটা হয়েছে,
এই গাছটায় না হলে প্রতিদিন জবা ফোলে, আজকে হয়নি। এই লাল জবাটা হয়েছে একটা, আর এখানে এই ছোট ছোট জবাগুলো হয়েছে একটা, দুটো, তিনটে। গুড মর্নিং, কেমন আছো সবাই? জানি সবাই ভেতরে ভেতরে গোমড়াচ্ছ। আর কালকে যখন ফেসবুকে ওই ছবিটা ভাইরাল হলো না, তারপর থেকে দেখে আর তো নিজেদের সামলানোই যাচ্ছে না। আর কষ্টও হচ্ছে, কি নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে। ছবিটা দেখার পর থেকে নিজেকে সামলাতেই পারছি না। কালকের পর থেকে একবার ক্যামেরা অন করে কথা বলবো সেরকম মানসিকতা আমার ছিল না। রিম্পার ইয়োগা টিচার এসছে, আর রিম্পাকে ইয়োগা করাচ্ছে। সময় পাচ্ছি না বলে রিম্পার ম্যাটটাও কেনা হচ্ছে না, তাই আমি ভাবছি ও যতক্ষণ ইয়োগাটা হচ্ছে আমি যাই গোড়া বাজারে একটা ওর জন্য ম্যাট কিনে আনি। কারণ ওই সবুজ ঘাসের ওপর করা হচ্ছে বলে যেহেতু হাঁটুতে বা পিঠে লাগছে, সেই ক্ষেত্রে ইয়োগার জন্য ম্যাটটা জরুরি। তাই এদিকে বৃষ্টিও নেমে গেল, ভাবলাম যাবো, দেখি বৃষ্টি একটু থামো তারপরে গোড়া বাজার চলে যাবো। এই যে বাইক বার করা হয়ে গেছে। স্কুটিটা আমার গ্যারেজে, কিছু প্রবলেম হচ্ছিল কদিন ধরেই, তোমরা দেখেছো যারা আগের ব্লগ দেখেছো, বারবার করে বন্ধ হয়ে যাচ্ছিল, জানি না কেন। তাই জন্য একটু ইঞ্জিনের কাজ ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে, গাড়ি রেডি হয়ে গেছে। গাড়ির সিট কভারটা শুধু আজকে লাগালেই হয়ে যাবে। বাইকটাকে ওই যে ওই পারে রেখেছি, আর এদিকে বৃষ্টি নেমে গেছে। সব দোকান এখনও খোলেনি, 10টা 15 মতো বাজে। একটা দোকান খুলেছে, বললাম ম্যাটের কথা, বললো 2 মিনিট দাঁড়ান এনে দিচ্ছি। তাই আমি এখন ওয়েট করছি। তিনটে কালার ছিল, 1, 2 আর এই যে 3, এইটা নিয়েছি এই কালারটা। বৃষ্টি যা পড়ছে দাঁড়িয়ে আছি ওই জন্য। ঝুলিয়ে নিয়েছি, আর বৃষ্টিটা একটু কমেছে, তাড়াতাড়ি করে পালাই। পটল একটু টমেটো নিয়ে নিলাম, গোড়া বাজারে এসেছি তাই ভাবলাম একটু বাজার করেই নিয়ে যাই। ভেন্ডি নিলাম, কাঁকরেল নিলাম, টমেটো নিলাম আর পটল নিলাম, একটু আমলকিও নিয়ে নিলাম। ভাবলাম বাড়ি যাওয়ার আগে 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে যাই। বিস্কুটটা সবে শুরু করেছি, বিস্কুটটা খেয়ে তারপর চাটা খেয়ে তারপর যাও বাড়ি। কাছেও কিছু কিছু বললে কেমন লাগে যোগা করে? দারুণ, আলাদাই ফিটনেস শরীরে। হ্যাঁ, প্রথম 2-3 দিন ব্যথা হচ্ছে প্রচন্ড, মানে ও বলে যে করাচ্ছে ম্যাম, সে বলেছে যে 2-3টে দিন প্রচন্ড মাসেল পেন থাকবে, সব স্ট্রেচ হচ্ছে না। বহুত ব্যথা, বসতে উঠতে পারছি না। রিম্পা পুজো করে ব্রেকফাস্ট করে আসুক, আমি ততক্ষণ দোকানে চলে যাচ্ছি। মাঝে পারলে বেরিয়ে ওকে দোকানে, দমদমের দোকানে দিয়ে আসবো। রেডি করা হয়ে গেছে, মাম্মাম এসেছিল পরে, এতক্ষণ মাম্মামের সাথে বসে বসে আধা ঘন্টা একটু গল্প করলাম। টাইম তো হয়ই না, আজ অনেকদিন বাদে আধা ঘন্টা ধরে বসে বসে গল্প করলাম দুজন মিলে। এই মাম্মাম নিচে গেল, আমি আবার বেরোচ্ছি। টিফিনে আজ কাকিমা করে দিয়েছিল পাতলা করে সুজি খাওয়া হয়ে গেছে, তোমাদের আর দেখানো হয়নি। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই সুজিটা বাবাকে দিয়েছি, আমি আমারটা খেয়ে নিয়েছি। খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। প্রথমে একটু প্রমোটার কাকুর অফিসে যেতে হবে, কিছু কাজ আছে। দোকান থেকে একটু বেরোলাম, যাবো রিম্পাকে ছাড়তে। তার আগে এসেছিলাম একটু প্রমোটার কাকুদের অফিসে, হয়ে গেছে, টুকটাক কাজ ছিল। এখন যাই, রিম্পাকে ছেড়ে দিয়ে মানে আবার ফিরতে হবে। কৌটো হাতে দাঁড়িয়ে আছো? বিস্কুট রাখার কৌটো দোকানে নেই, তাই চলো। আর আমার নিখোঁজ হয়ে যাওয়া সানগ্লাসটা আজকে খুঁজে পেয়েছি আবার। আমি বলেছিলাম দোকানেই আছে। প্রায় 10 দিন পর খুঁজে পেলাম ভাঙা সানগ্লাসটা। এই দেখো, হেভি কুইক মেরে চালাচ্ছি, কি দিনকাল পড়েছে আমার। খেতে বসে পড়েছি, কাউন্টারে যা কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। আজকে একটু হালকাই আছে, এখন চারিদিকে যা মিটিং মিছিল সব চলছে, তো একটু হালকাই আছে। লাঞ্চে বসে পড়েছি, ভাত, মাছের ঝোল, আলু পটলের তরকারি, আর এই যে বড়া নিয়েছে। ওরাও খেতে বসে গেছে সবাই মিলে। খাওয়া দাওয়ার পর এই যে ফলাহার, মৌসাম্বি আর আপেল।
কুট্টি এখনো আসেনি, মনে হয় আজকে ওর স্কুটিটা আনতে যাওয়ার কথা, সেখানেই হয়তো আনতে গেছে, তাই এখনো আসেনি। ও এলে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। রাত্রি 3:10, ঠিক আছে। সারাদিন তো টাইম পাই না ঠিকভাবে খবর দেখার, তো বাড়িতে আসার পর থেকে একবারও আর ক্যামেরা অন করা হয়নি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খবর দেখছিলাম, একটা না খবর দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেল। কুট্টি এলো, তারপর দুজন মিলে ডিনার করলাম, করে এখন শুতে এসছি। ভিডিওটা এডিট করব বলে মানে করলাম, এডিট করেই তারপর শোবো, কারণ টাইমে যাতে ভিডিওটা যায়, যতই রাত হোক না কেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। সবারই মানে এখন এরমই যাবে ভিডিও, কারণ কারোরই মাইন্ড ঠিক নেই। সব কিছু নর্মাল না হওয়া অব্দি আমাদের নিজেদের সবার মনে মানে শান্ত হচ্ছে না, কোনো কিছুতে মন বসছে না, না ব্লগে মন বসছে, না দোকানদারিতে মন বসছে, না কাস্টমার ডিলিংয়ে মন বসছে, না খেতে ভালো লাগছে, কিচ্ছু করতে ভালো লাগছে না। সারাক্ষণ মতো একটাই জিনিস ঘুরছে, জাস্টিস, ব্যাস, আর কিচ্ছু না। দেখা যাক কি হয়, কবে আমাদের নতুন ভোর আসে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে।